সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম ভাপা পিঠা। খুব সহজভাবে সহজ রেসিপিতে আপনাদের কাছে ভাপা পিঠাগুলো করে দেখাবো। একদম সহজ এই রেসিপিগুলো। এই যে দেখুন, চুলা থেকে নামিয়েছি, কতটা গরম ধোঁয়া উঠতেছে। খুব সহজে চুটকি মেরে আপনারা এই ভাপা পিঠাগুলো বাসায় বানিয়ে নিতে পারেন। আর ঠান্ডার সময় বিকেলবেলা যদি হয় এমন একটা পিঠা, কেমন হয় বলেন তো? আশা করি আপনাদের কাছে আজকে আমার পিঠার রেসিপিটা ভালো লাগবে। আর খুব সহজে আপনারা বাসায় এই ভাপা পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। ছোট বড় সব কিছু সাইজ করে আপনারা বানাতে পারবেন। শুধুমাত্র খেজুরের গুড়, নারিকেল হলেই হবে, আর চালের গুঁড়া। এটা হলে তো আর কোনো কথাই নেই। তাহলে চলে গেলাম ভাপা পিঠার রেসিপিতে। আজকের ভাপা পিঠাটা বানানোর জন্য এখানে আমি ভিজা চালের গুঁড়াটা নিয়েছি, দেখতে পাচ্ছেন গুঁড়াটা একদম ঝরঝরে আছে। এই চালের গুঁড়াটাকে আমি 30 মিনিট আগে হালকা লবণ, মানে পরিমাণ মতো লবণ, আপনারা যেরকম লবণ খেতে পছন্দ করেন ওরকম অল্প পরিমাণে লবণ দিয়ে আমি এটাকে হালকা পানি দিয়ে, নর্মাল যে পানিটা থাকে এটা দিয়ে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে রেখে দিয়েছিলাম 30 মিনিট পর্যন্ত। 30 মিনিট পরে এটাকে আমি একটা চালনিতে চেলে নিয়েছি। চালনিতে চেলে নিলে হয় কি, গুঁড়িটা একদম ঝরঝরে হয়। তবে আপনারা শুকনো চালের গুঁড়িটাও নিতে পারেন। শুকনো চালের গুঁড়িটা আপনারা 1 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখে দেবেন। বলে পানিতে ভিজিয়ে বলতে একদম ভিজিয়ে না, হালকা পানি ছিটিয়ে লবণ ছিটিয়ে রেখে দেবেন। তখন দেখবেন যে চালের গুঁড়াটা একদম ভিজা ভিজা ঝরঝরে হচ্ছে, তখন পিঠাটা বানাবেন। এখানে আমি ভাপা পিঠা বানানোর জন্য 1 কেজির থেকে একটু কম আছে গুঁড়ি নিয়েছি, একটু বেশি করেই বানাবো। আর নিয়েছি নারিকেল, এই যে কোরানো নারিকেল নিয়েছি, আর নিয়েছি খেজুরের গুড়। আর আমি চুলায় আগে থেকেই পাতিল বসিয়ে দিয়েছি, যেহেতু আমি চুলায় বানাবো ভাপে পিঠাটা। এখন ভাপা পিঠাটা বানানোর জন্য আপনারা যে কোনো বাটি ইউজ করতে পারেন, তবে আমি এরকম বাটি নিয়েছি আজকে। এরকম বাটি দিয়ে বানাবো, অন্যান্য বাটি দিয়ে বানাবো। এখন প্রথমে আমি দিয়ে দিব সে চালের গুঁড়িটা। চালের গুঁড়ি দিয়ে তারপর দিয়ে দিব গুড়। মিষ্টিটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন ঠিক ওরকম করেই বানাবেন। আমি একটু বেশি করেই দিচ্ছি মিষ্টি। দিয়ে দিব নারিকেল। নারিকেলটাও একটু বেশি দেবেন, তাহলে কিন্তু পিঠাটা খেতে অসম্ভব মজাদার হবে। এই যে দেখুন, দিয়ে দিলাম নারিকেল। এখন উপরে আমি আবার গুঁড়িটা দিয়ে দেব। এই ভাপা পিঠা না চেপে চেপে দেবেন না, একটু হালকাভাবে আলতোভাবে মিশিয়ে তারপরে দিয়ে দেবেন। এই যে দেখুন, আমার বানানো কমপ্লিট। এখন আমি একটা কাপড় নিব। এখানে আমি একটা সাদা কাপড় নিয়েছি। এই যে দেখুন, কাপড়টাকে একটু ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নিয়ে এই যে আমি সাদা কাপড়টা দিয়ে পেঁচিয়ে নিয়েছি। এই যে দেখুন, আগে থেকে আমি চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির উপরে একটা ছিদ্রযুক্ত ঢাকনা দিয়ে চতুর্দিক দিয়ে আমি আটা দিয়ে এটা ছিদ্রিটাকে আটকে দিয়েছি। এখন আমি পিঠাটা দেব, কারণ পানিটাও গরম হয়ে গেছে। এই যে দেখুন, পিঠাটা দিয়ে দিলাম। দিয়ে আপনারা চাইলে ঢেকে দিতে পারেন। এখন আমি অপেক্ষা করব 5 মিনিট পিঠাটা হওয়ার জন্য। আর এই যে পাতিলটা তো দেখে বুঝতে পারছেন, আমি চতুর্দিক দিয়ে আটা দিয়ে একদম খুব ভালো করে আটকে দিয়েছি, যাতে করে পিঠার ভাপটা পিঠার ভিতরে খুব ভালো মতো থাকে। এখন আমার পিঠাটা হয়ে গেছে, উঠিয়ে নেব। এই যে দেখুন, এখন আমি আরেকটা পিঠা দেব, আর আমি আপনাদেরকে ওটা ঢেলে দেখাচ্ছি। এটা কিন্তু খুব দ্রুত হয়ে যায়। দিয়ে দিলাম। এই যে দেখুন, আমি এখন উঠাবো, গরম কিন্তু। এই যে দেখুন, একদম সাবধানে কাজটা করতে হয়। এই যে দেখুন, আমার পিঠাটা রেডি হয়ে গেছে। এই যে বানিয়ে নিয়েছি একটা ভাপা পিঠা, দেখতে পাচ্ছেন। এখন বাকি ভাপা পিঠাগুলো এভাবে বানিয়ে নেব। এই যে দেখুন, সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি। কত সহজে খুব দ্রুত সময়ে পিঠাগুলা সব বানিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন।
বাজার থেকে না কিনে এনে যে আমরা যখন ঠান্ডা আসে শীতের সময় এই পিঠাগুলা আমরা দোকান থেকে কিনে এনে খাই। দোকান থেকে কিনে খাবো বলুন? যদি বাসায় খুব দ্রুত এটা বানিয়ে দেওয়া যায়, একদম সহজভাবে দেখিয়ে দিলাম। খুব সহজেই আপনারা অনেকগুলো পিঠা একসাথে বানিয়ে নিতে পারবেন। দেখলেন তো কত সহজে বানিয়ে নিলাম ছোট করে পিঠাগুলা। আবার একটা বড় পিঠাও বানিয়েছি, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, একদম বড় করে একটা পিঠা বানিয়ে দিচ্ছি, আর ভিতরটা একটু ভেঙে আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, 2টা লেয়ার দিয়ে এই পিঠাটা বানিয়েছি, দেখছেন কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আর এভাবে বাসায় আপনারা ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।